প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করি তাসকিন আহমেদকে রাখা হয়েছিল বিশ্বকাপ দলে। শুধু বোলারের ভূমিকা থেকেই এবার তিনি দলের সহ অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের হামস্ট্রিংয়ের চোট পাওয়া থেকেই মোটামুটি সেরে উঠেছেন তাসকিন আহমেদ। 7ই জুন শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে সংশয় নেই না বললেই চলে। 1লা জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষেই প্রস্তুতি ম্যাচের আগেই বোলিং করেছেন। কাল বিকালে বোলিং করার কথা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যুতে ডালাসের গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে। হুট করেই তা বদলে গেল। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাংবাদিকদের কথা পাঠালেন। আগের দিনের বৃষ্টির কারণে গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে অনুশীলন করার অবস্থা নেই। তাসকিন নাই বোলিং করবেন মংসান ক্রিকেটের একাডেমির ইনডোরে। এই মাস্টাংটা আবার কোথায়? বাংলাদেশের সাংবাদিকদের অনেকেই এর থেকে পৌঁছে গেছেন গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে। সেখানে অনুশীলনে নামতে যাওয়া পাকিস্তান দলের সঙ্গেই দেখা হয়েছিল তাদের। তাহলে গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে অনুশীলন করা যাবে না? কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের উত্তর এলো এক বৃষ্টি। গ্র্যান্ড পেইডি স্টেডিয়াম থেকেই মাংসাংটা ক্রিকেট একাডেমিতে যাওয়ার পথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এমনই যে গাড়ির উইক ট্রিপ ঝাপসা হয়ে গেল। গ্র্যান্ড পেইডি স্টেডিয়াম থেকেই গাড়িতে প্রায় অনেকক্ষণ দূরত্বের মাংসাংটা ইনডোরে ঢুকে গেল। পাকিস্তান দলও ততক্ষণে ওখানে। 6 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষেই প্রথম ম্যাচকে সামনে রেখে পদ্মরুমে অনুশীলন চলছে। তাসকিনের বোলিং করা ততক্ষণে শেষ। ইনডোর থেকে বেরিয়ে তিনি গাড়িতে ওঠার অপেক্ষা। ইনডোরে রান আপের জায়গাটা পায়ের নিচে কৃত্রিম স্টাফ। হামস্ট্রিংয়ের চোট পাওয়ার যেখানে বোলিং করে একটু বিপজ্জনকই। তাসকিন তাই মোটেও তেড়ফুঁড়ে বোলিং করেননি, যদিও মুখে সেই চিরচেনা হাসিটা ফিরতে দেখা গিয়েছে তাকে। যতটুকু বোলিং করেছেন তাতে কোনো সমস্যা বোধ করেননি তিনি। মুখেও বললেন সব ঠিক আছে, ভালো আছে, প্রথম ম্যাচেই খেলতে পারবেন তো। এবার হাসিমুখে তিনি মাথা ঝোঁকালেন। পারবা বললেই মনে হয়।